2030 ফুটবল বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করেছে ফিফা। একটি টুর্নামেন্ট, 3টি ভিন্ন মহাদেশ ও 6টি দেশে হবে ওই মেগা ইভেন্টের ম্যাচগুলো। তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে 3টি বিশেষ ম্যাচ। আয়োজক না হয়েও 3 লাতিন দেশে শুরুর ম্যাচগুলো দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। 2030 সালের 8 জুন শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে 21 জুলাই। তবে আয়োজক না হয়েও আর্জেন্টিনায় কেন বিশ্বকাপের ম্যাচ হবে, চলুন সেটি জেনে নেওয়া যাক। এই প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল পর্তুগাল ও মরক্কো, আর স্পেনে বিশ্বকাপ হয়েছিল 1982 সালে। 2030 বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে স্পেন ও পর্তুগাল একসঙ্গে বিট করে। পরে তাদের সঙ্গে যুক্ত হয় ইউক্রেন, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশটির জায়গায় পরে যুক্ত হয় মরক্কো। অন্যদিকে এই 3 দেশের সঙ্গে আয়োজক হওয়ার প্রতিযোগিতায় 2023 সালে ইচ্ছা পোষণ করে আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। তবে শেষ পর্যন্ত ইউরোপের 2 দেশ ও আফ্রিকার মরক্কোই পেল আয়োজক সত্ত্ব। বিশেষ ম্যাচের দায়িত্ব পেল 3 লাতিন দেশ। 2030 বিশ্বকাপ নিয়ে ফিফার সিদ্ধান্ত হলো স্পেন, পর্তুগাল ও মরক্কোর প্রস্তাবই বেশি উপযুক্ত। আবার একই সঙ্গে 2030 সালে যেহেতু বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হতে চলেছে, সেটিরও একটা ছাপ রাখা দরকার। 1930 সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। বিশ্বকাপের বর্ষপূর্তি উপলক্ষে দেশটিতে ম্যাচ রাখার পরিকল্পনা নেয় ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থাটি। এর সঙ্গে যুক্ত করা হয় ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করা আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে। অর্থাৎ বিশ্বকাপের শতবর্ষ উদযাপনে এই উদ্যোগ বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2030 বিশ্বকাপ হবে ফুটবলের অনবদ্য উদযাপনের মঞ্চ, যার কিক অফ হবে দক্ষিণ আমেরিকায় শতবর্ষ উদযাপনী হিসেবে 3টি বিশেষ ম্যাচ দিয়ে। পরবর্তীতে টুর্নামেন্টটি চলে যাবে ইউরোপের 2 দেশে, স্পেন ও পর্তুগাল, যারা ফুটবলের দারুণ প্রতিনিধিত্ব করেছে। মরক্কো, স্পেন ও পর্তুগালের এই সত্য পাওয়ার বিষয়টি ঐক্যের বার্তা দেয়। এর মানে ফুটবল সকল মানুষের জন্য।